बीजेपी की करছি জানেন? बीजेपी क्या कर रहा है देश भर? ईवीएम मशीन पलटा रहा है। हमें अच्छा हिंदी नहीं आता। रात्रि बेलाয় काउंटिंग सेंटारे গিয়ে হঠাৎ করে যেখানে অপোজিশন পার্টি উইক ঢুকে যাচ্ছে, গিয়ে সেখানে তালাটা ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে মেশিন বদলে নিচ্ছে, নিয়ে সেখানে বিজেপিকে ভোট দেওয়া মেশিন ঢুকিয়ে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। ভোটই শেষ হলো না, কিন্তু এরই মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদুনি শুরু করে দিলেন, কাঁদতে শুরু করে দিলেন। আর সেই কাঁদুনিটা হচ্ছে যে বিজেপি নাকি ইভিএম মেশিন পাল্টাতে শুরু করে দিয়েছে। ভোট বাড়াতে ইলেকশন কমিশন নাকি বিজেপিকে সাহায্য করছে, আর রাতের অন্ধকারে যে স্ট্রং রুমে সব ইভিএমগুলোকে রাখা হয়েছে, সেই স্ট্রং রুমের ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে নিয়ে তালা ভেঙে সেই ঘরে ঢুকে ইভিএম নাকি পাল্টাতে শুরু করে দিয়েছে বিজেপি। আচ্ছা, এই ইভিএম আসছে কোত্থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি যে 19 লক্ষ ইভিএম নাকি মিসিং, খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় আছে। তো সেই যে নিখোঁজ হয়ে যাওয়া 19 লাখ মেশিন, ইভিএম মেশিন, সেগুলোই নাকি এখন বিজেপি নিজেদের নামে ভোট দিয়ে দিয়ে একেবারে ভোট হওয়া এলাকার ইভিএম পাল্টাতে শুরু করেছে। আর তার ফলে কি হচ্ছে না, তার ফলে ইলেকশন কমিশন নাকি 4 দিন পর 5% ভোটদানের যে হার, সেই হারটা বাড়িয়ে দিচ্ছে। আর এই সবকেই দুয়ে দুয়ে 4 করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলতে শুরু করেছেন যে বিজেপি নাকি ইভিএম মেশিন বদলাতে শুরু করেছে, এবং তিনি সমস্ত মোদি বিরোধীদের বলছেন যে নজর রাখুন, খেয়াল করুন। কেউ তো আপনারা খেয়াল করেন না, একমাত্র তৃণমূলই খেয়াল রাখে এইসব জিনিস। তো তৃণমূল সবার কাছে আবেদন করছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে আবেদন করছে, মানে সবার কাছে বলতে অখিলেশ যাদব, তেজস্বী যাদব, তারপর ওইখানে মহারাষ্ট্রে হচ্ছে গিয়ে আপনার উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, তারপরে কংগ্রেস, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী। তো সবারই উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদিগিরি ফলাচ্ছেন, মাস্টারিগিরি ফলিয়ে বলছেন যে আপনারা কেউ তো এসব জানেন না, আমরা জানি যে বিজেপি এরই মধ্যে ইভিএম ছড়াতে শুরু করে দিয়েছে, ইভিএম পাল্টাতে শুরু করে দিয়েছে। আপনারা নজর রাখছেন না, আমরা কিন্তু নজর রাখি, সাবধান, নজর রাখুন, তা না হলে কিন্তু 4 জুন 4ই জুন সবাইকে পস্তাতে হবে। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি 2 দফা বাংলায় ভোটের পরই বুঝে গেছেন যে তার অবস্থা খারাপ, তৃণমূল হারছে, তৃণমূলের দফা রফা হতে চলেছে? তা না হলে হঠাৎ করে 2 দফা ভোটের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা দাবি করতে শুরু করবেন কেন? এমন প্রশ্ন তুলতে শুরু করবেন কেন? উল্টে তৃণমূলকে তো দেখা গিয়েছিল যে প্রথম দফা ভোটের পর, মানে উত্তরবঙ্গে যখন প্রথম দফায় ভোট হয়েছিল, তখন তো তৃণমূল একেবারে বিজয় মিছিল আরম্ভ করে দিয়েছিল। তো সেই বিজয় মিছিলের পর কে জানি কি হলো, দ্বিতীয় দফা ভোটের পর কিন্তু তৃণমূলের আর সেই বিজয় মিছিল বেরোয়নি। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাবি করতে শুরু করেছেন যে বিজেপি নাকি এরই মধ্যে ইভিএম মেশিন পাল্টানো শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে এমন একটা দাবি করবেন, প্রত্যেকবার যে এমন একটা দাবি করেন, সে তো বন্ধুরা আপনারা জানেনই। আর সেটা কবে করেন? ভোটের রেজাল্টে যদি দেখেন যে তিনি হেরে গেছেন, তাহলে কিন্তু তিনি ইভিএম মেশিন নিয়ে কান্নাকাটি শুরু করে দেন, বলতে শুরু করে দেন যে ইভিএম মেশিন টেম্পার্ড করা হয়েছে এবং তাকে হারানো হয়েছে। 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ইভিএম মেশিন হ্যাকড হয়ে গেছে, টেম্পার্ড করা হয়েছে, মোদি সমস্ত ইভিএম মেশিনকে পাল্টে দিয়েছে, এই বলে কিন্তু কান্নাকাটি শুরু করেছিলেন। এবং অন্য যারা বিরোধী, সারা দেশে যারা মোদি বিরোধী, সবাইকে একাট্টা করার চেষ্টা করেছিলেন যে চলো সবাই মিলে গিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা ঢুকি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে উস্কানি, সেই উস্কানিতে কেউই সাড়া দেননি। আর এবার দেখা যাচ্ছে যে সেই 2024-এর লোকসভা ভোটের রেজাল্টের দিন এলো না, রেজাল্টই বেরোলো না, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে ইভিএম মেশিন নিয়ে নানা রকমের সব দাবি করতে শুরু করে দিলেন, কান্নাকাটি কিন্তু শুরু করে দিলেন। আর সেই সব কান্নাকাটি করতে গিয়ে তিনি কি বলছেন বন্ধুরা দেখুন। ইলেকশন কমিশন আমার মাথায় থাক, মহাগুরু, আমাদের বিশ্বগুরুকে সমর্থন দেওয়ার জন্য স্পিকটি নোট করে বসে আছেন। আপনাকে অনেক স্যালুট, হিজ মাস্টার ভয়েস সাহেব। ফার্স্ট ফেজে একটা হিসেব দিলেন, সেকেন্ড ফেজে একটা হিসেব দিলেন, আর গতকাল রাতে হঠাৎ করে 5.75% ভোট জাম্প দেখিয়ে দিলেন। তার মানে জেনে রাখুন, অনেক রাজ্যগুলো যা নজরে রাখে না, আমরা রাখি।
সব রাজ্যগুলোকে মে আই রিকোয়েস্ট all the opposition parties and the state parties belongs to all the states, please take care about your EVM machine and please take care about your counting center, because 19 lakhs EVM machine are missing so long. আমি এটা ইংরেজিতে বললাম এই কারণে যাতে সবাই জানতে পারে, সারা দেশের লোক। What BJP has started? They can change the EVM machine. Gujarat is their state. In our state, central force is there. In the name of central force, they are torturing. But I am not against of central force. আমি শুধু তাদের রিকোয়েস্ট করব, आपका बहुत दिन चाकरी है, आप देख लीजिए, बीजेपी नहीं आएगा, नहीं आएगा, नहीं आएगा। वो जो बोलेगा उसका बात ध्यान मत दीजिए, आप आपका काम कीजिए। আমি সবাইকে বলবো, बीजेपी কি করছে জানেন? बीजेपी क्या कर रहा है देश भर? ईवीएम मशीन पलटा रहा है। हमें अच्छा हिंदी नहीं आता, लेकिन तब भी सबको सतर्क करने के लिए मैं कहने चाहूंगी, देशवासी को, हर पॉलिटिकल पार्टी को याद रखना, जिसको वोट हो गया, जिसको आने वाला दिन वोट है, जो 19 लाख मशीन मिसिंग है, जो हम लोगों को बहुत दिन से पता है, आज तक कोई रिप्लाई नहीं मिला। वो मशीन कहाँ गया? वो मशीन बीजेपी अभी इस्तेमाल कर रहा है, ओरिजिनल मशीन को चेंज करके। मेरे को डाउट है हर जनता का माफिक। इसी के लिए हम लोगों ने जानने चाहते हैं इलेक्शन कमीशन से, कितना असेंबली में, कितना बूथ में, कौन वोटिंग परसेंटेज हुआ है, क्या वोटिंग परसेंट हुआ था, कितना आदमी वोट दिया था, इसको डिटेल्स रहना चाहिए। यू कैन नॉट जंप द वोट within 3-4 days about 5.75%. This is fair enough. Everybody must counter this issue. আমাদের পার্টির পক্ষ থেকে আমরা চিঠি দিচ্ছি ইলেকশন কমিশনকে, আমরা লিখেছিও যেখানে যেখানে লিখবার, সবাইকে রিকোয়েস্ট করছি, ask the election commission, meet the election commission and take care about your all voting machine, EVM machine and chips. কে চিপগুলো তৈরি করেছে? রাত্রিবেলায় কাউন্টিং সেন্টারে গিয়ে হঠাৎ করে যেখানে অপোজিশন পার্টি উইক ঢুকে যাচ্ছে, গিয়ে সেখানে তালাটা ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে মেশিন বদলে নিচ্ছে, নিয়ে সেখানে বিজেপিকে ভোট দেওয়া মেশিন ঢুকিয়ে দিচ্ছে। মানুষ কিন্তু এখন তাই বলছে, সন্দেহ দানা বাঁধছে। আমরা চাই মানুষের স্বার্থে, I am not blaming anyone, please ensure the safety and security of the democracy. My humble regards and my humble request to be the election commission that it cannot be jumped after 4 days the election voting percentage. বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দাবি, এই দাবিটা সত্যি সত্যি কিসের জন্য, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে 19 লাখ ইভিএম নাকি মিসিং, নিখোঁজ হয়ে গেছে, যার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, এবং সেই ইভিএমগুলোই নাকি বিজেপি এই যে ইভিএম পাল্টানোর প্রক্রিয়া শুরু করেছে ইলেকশন কমিশনকে হাতে নিয়ে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে নিয়ে, তো সেই প্রক্রিয়াটা নাকি ঠেকাতে হবে। এখন কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কথা চেপে যাচ্ছেন, তার প্রমাণ হচ্ছে যে এই যে 19 লক্ষ ইভিএম মেশিন মিসিং হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া, সুপ্রিম কোর্টে কিন্তু বিরোধীরা এ নিয়ে মামলা ঠুকেছিল এবং সেই মামলায় যথারীতি বিরোধীদের হার হয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার ভাষায় এই যে আর্জি যে 19 লক্ষ ইভিএম মেশিন নিখোঁজ পাওয়া যাচ্ছে না, এই দাবিটাই যে একেবারে ভাওতা মিথ্যা দাবি, একটা ভুয়ো দাবি, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট 1 মাস আগেই তার রায়ে জানিয়ে দিয়েছে। এরপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই 19 লক্ষ ইভিএম মেশিন নিখোঁজ হয়ে গেছে বলে একেবারে জনসভায় দাঁড়িয়ে বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন।
এখন কথা হচ্ছে যে যদি সত্যি সত্যি বিজেপি, ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যে বিজেপি তলে তলে ওই স্ট্রং রুমের তালা ভেঙে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে নিয়ে, ইলেকশন কমিশনকে হাতে নিয়ে ইভিএম বদলাচ্ছে, 5% ভোট বাড়াচ্ছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে হা হুক্কা হুয়া না করে, এভাবে ওর কাছে আর্জি না জানিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে তো চলে যেতে পারেন। এত কিছুর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারছেন, রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 8,000 অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে গেল রাজ্যের টাকায়, রাজ্যবাসীর টাকায়। এদিকে ইভিএম পাল্টে যাচ্ছে, স্ট্রং মেশিন থেকে ইভিএম পাল্টে দিচ্ছে বিজেপি, তো সেটার বিরুদ্ধে এইভাবে জনসভায় দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি না করে, গলাবাজি না করে সুপ্রিম কোর্টে একটা মামলা ঠুকে দিয়ে ওই ভোটটাকে বাতিল করার আবেদন জানিয়ে দিতে হয়। জনসভায় এসব বলে কি হবে? জনসভায় মানুষ কি ওই ইভিএম পাহারা দিতে যাবে? না ইভিএম পাহারা দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৃণমূলের কর্মী সমর্থকদের একেবারে আদর যত্ন করে ডেকে নেবে যে আসো ভাই একসঙ্গে বসে ইভিএম পাহারা দিই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দাবি যে বিজেপি এরই মধ্যে ইভিএম পাল্টাতে শুরু করেছে, সেই দাবিতে বাংলায় হয়তো কিছুটা ভোটের হাওয়া গরম হবে। যারা চোখ কান বন্ধ করে থাকতে ভালোবাসে, যারা দিদির কথাকেই একেবারে বেদ বাক্য বলে মনে করে, তাদের কাছে হয়তো এটা একটা হাওয়া ধরবে। কিন্তু যারা ব্যাপারটা বোঝেন, যারা সুপ্রিম কোর্টের আদেশ দেখেছেন, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের দাবি বিশ্বাস করবেন? আর এখানেই কিন্তু প্রশ্নটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2 দফা ভোট শেষ হতে না হতেই কেন এমন উদ্ভট দাবি করতে শুরু করলেন? যে দাবিটা 4 জুনের পর ভোটের রেজাল্টের পর করার কথা, যে কান্নাটা, যে কাঁদুনিটা ভোটের রেজাল্টে হেরে যাওয়ার পর করার কথা, সেটা তো এখন থেকেই করতে শুরু করেছেন। অথচ তিনি যখন ভোটে যেতেন 2021-এর বিধানসভা নির্বাচনে যখন তিনি বিপুল ভোটে জয়ী হলেন, তখন কিন্তু তিনি ইভিএমকে কোনো গালাগাল দিলেন না, ইভিএম নিয়ে একটি কথাও বললেন না। তখন তো তিনি একেবারে বিজয় উৎসব নিয়ে মেতে রইলেন। কিন্তু যখনই তিনি হেরে যান, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এই কাজটা কিন্তু কংগ্রেসও আগে করতো। হেরে গেলে ইভিএম এর দোষ, জিতে গেলে ইভিএম ঠিক। কিন্তু কংগ্রেস এতদিনে ঠেকা খেয়ে বুঝে গেছে যে ওইসব নিয়ে হাউমাউচড় করে কিছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো সেই খেলাটা খেলে যাচ্ছেন। আর এই যে দ্বিতীয় দফা ভোটের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাঁদুনিটা কাঁদতে শুরু করলেন ইভিএম নিয়ে, সেই কাঁদুনির পর কিন্তু বন্ধুরা যথেষ্ট সন্দেহ হচ্ছে যে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেই গেছেন যে আর হয়তো রক্ষা হলো না। 2 দফা ভোটের পরেই হয়তো ঠিক বুঝে গেছেন যে আর রক্ষা পাবার উপায় নেই, রক্ষা আর হবে না, তড়ি এবার ডুববেই, নৌকা এবার ডুববেই। ফলে এখন থেকেই ওই ইভিএম নিয়ে একটা গল্প, ইভিএম এর কাঁদুনিটা শুরু করে দেওয়া উচিত, কান্নাটা শুরু করে দেওয়া উচিত। আর সেটাই কি তিনি এর মধ্যে শুরু করে দিলেন? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।